প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য আমি জেনারেল ম্যাথ সেট অফ ফাংশন অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা এর আগে জেনারেল ম্যাথ সেট অফ ফাংশনের এই চ্যাপ্টারের বেসিক কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। আজকে সৃজনশীল নিয়ে আলোচনা করব। আমি তোমাদের জন্য দুইটা ইম্পর্টেন্ট সৃজনশীল রেখেছি। এগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে। আজকে এই কোশ্চেন থেকে তোমাদেরকে সলভ করে দিব। তো এটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবা। এই ধরনের কোশ্চেন তোমাদের বারবারে আসে। আর তোমরা তো জানো, এবার তোমাদের 2026 সালে যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য এই চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট। কারণ তোমাদের তিনটা অধ্যায়ের মধ্যে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় 11 অধ্যায় তিনটা অধ্যায় আছে। তার মধ্যে এই অধ্যায়টা বারবারই কোশ্চেন দিবে। আর তোমাদের যদি টেস্ট পরীক্ষার সামনে টেস্ট পরীক্ষাতে এই চ্যাপ্টারটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। ঠিক আছে? তো শিক্ষার্থীরা দেখো, আমি দুটা প্রশ্ন রেখেছি, এই দুটা প্রশ্ন সমাধান করবো। আজকে এই প্রথম প্রশ্নটা এইটাকে আমি 1 নম্বর দিই, 1 নম্বর, এটা 2 নম্বর। ঠিক আছে? এটা প্রথম প্রশ্নটা দিই। কি দেওয়া আছে? এখানে বলছে জি অফ -1, অর্থাৎ এখানে আমাকে কি দেওয়া আছে? ফাংশনের মান দেওয়া আছে 3p² - p³ -1 ডিভাইডেড বাই p−1। এখন এখানে পি এর মানটা কত দেওয়া আছে? -1 দেওয়া আছে। আমি জাস্ট পি এর মানটা -1 বসাই দিব। পি এর জায়গায় -1 বসাই দিব। 3 -1, পি এর জায়গায় -1 বসাই দিব। -1, পি এর জায়গায় -1 বসাই দিব। পি এর জায়গায় -1 জাস্ট আমি পি এর জায়গায় -1 বসাই দিলাম। দেখছো, -1 উপরে স্কয়ার মানে মাইনাসের উপর যদি জোর পাওয়ার থাকে তাহলে মাইনাসটা উড়ে যায়। এটা 1 3, এই মাইনাসের উপর জোর পাওয়ার, এটাতে বেজোর। ঠিক আছে? কিউব। তারপরে বিজোড় পাওয়ার হলে একটা মাইনাস থাকে। ঠিক আছে? বিজোড় পাওয়ার তখন মাইনাস থাকবে। এই মাইনাসে মাইনাসে প্লাস 1 -1, এদিকে -1 ডট এর -2, -1 -2, তাহলে কি হয়? 3 একে 4, 4 থেকে 1 গেলে 2, মাইনাস প্লাস, মাইনাসে প্লাস, 2 একে 2, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1। তাহলে ক নাম্বার আনসার হচ্ছে আমার 1। বুঝতে পারছো শিক্ষার্থীরা? খুব সহজ। জাস্ট এখানে সবচেয়ে একটা কথা, আমরা মানটা বসে দিব, মানটা বসে কাজ করে ফেলবো, আর কোনো কাজ নেই। আর কোনো ভুল করা যাবে না, এটা মাথায় রাখো। তোমরা বেশিরভাগ নির্দিষ্ট ভুল করো এই পাওয়ার দিতে, পাওয়ারের কাজটা করতে ভুল করো। পাওয়ার যদি বেজোর হয় তাহলে মাইনাস থাকলে মাইনাস থাকবে, আর পাওয়ারটা জোর থাকলে মাইনাসটা উঠে যাবে, আর কিছু না। ওকে, এরপর সেকেন্ড কোশ্চেনটা দেখো, খ নাম্বারটা কি বলছে? a এর মান কত হলে ফাংশন অফ -2 এর মান 0 হবে? তাহলে এখান থেকে আমাদেরকে ফাংশনটা কি লিখে, x⁴ প্লাস 3x³ প্লাস ax² -3x -4 প্লাস a। আচ্ছা, ফাংশন অফ 2 এর মান এখানে x এর জায়গায় -2 বসাই দিই। -2, x এর জায়গায় -2 বসাই দাও। এই -2, x এর জায়গায় -2 বসাই দাও। -2 -a প্লাস a। খেয়াল করে দেবো, মাইনাসের উপরে বারবার একটা কথা বলছি, পাওয়ারটা যদি জোর হয় মাইনাসটা উঠবে। 2 এর উপর 4 মানে 16। আচ্ছা, মাইনাসের উপর বেজোর পাওয়ার থাকলে মাইনাস একটা থাকে, তাহলে এখানে মাইনাস থাকে। তাহলে 2³ মানে 8, 3 আর 24, 3 আর কত? 24 প্লাস মাইনাসের উপর জোর পাওয়ার মাইনাস উঠে 2 এর সাইড, তাহলে 4 এ, এই মাইনাস আছে প্লাস 6 -4 প্লাস 8। এরপর দেখো স্যার কি ঢুকছে, এদিকে 16, আর এই 16 আর 4, 16 আর 22, 22 হয়। 16 হচ্ছে 22, আর এদিকে এই 22 মাইনাস 24 থেকে 4 এ 28। ঠিক আছে? প্লাস 4 এর এ 5 এ, তবে কি হচ্ছে আমার 5 এ -6। আচ্ছা, এরপর দেখো এটার মান যেহেতু কত বলছে, ফাংশনের পরিমাণ 0, এখানে 0 বসে থাকে, এর মান 0, তাহলে কি হচ্ছে 6 = 5 এ, তাহলে সুতরাং এর মান হচ্ছে 6/5। বুঝতে পারছো? খুব সহজে
মানটা বের করে ফেলছি। এই ধরনের ম্যাথই তোমাদেরকে দিয়ে রাখবে। তাহলে আমরা বুঝতে পারলাম। এই অঙ্কগুলো, এই কয়েকটা অঙ্ক তোমার উদাহরণের বইয়ে পাওয়া, তোমরা এটা দেখে নিও। আর এইটা তোমার সহ বারবার প্র্যাকটিস করবো, কারণ তোমার পেজে খুবই নিকটে। এখন অবহেলা করার কোনো টাইম নেই, বুঝছো? অবহেলা করবো না, ভালো একটা রেজাল্ট করতে হবে। কারণ এবার শর্ট সিলেবাস, প্রশ্ন একটু হার্ড করলেও একটু বেশি হার্ড করবে না। তোমাদেরকে এই ধরনের কোশ্চেন দিয়ে ফিগারটা একটু পরিবর্তন করে দিবে, প্রশ্নের ডিজাইন ঠিক থাকবে। ওকে, এরপর দেখো, এটা উদাহরণ অঙ্ক। 9 নম্বরটা দেখো কি দেওয়া আছে। p equal to 3p square minus p cube minus 1 divided by p minus 1। এখন আমি p এর জায়গায় 1 by p বসাবো, 1 by p বসাবো। 3 p এর জায়গায় 1 by p, 1 by p square 1 by p cube minus 1, 1 by p, 1 by p minus 1। তাহলে আসলে কি হচ্ছে 3 by p square 1 by p cube minus 1, আর এখানে p p 1 minus p। এরপর করতেছি লসাগু যাই p p কিউব উপরে লবে p কি বলে, এই যে 3p minus 1 minus p কিউব। এখানে কি যাই p এ গুণ করলে p স্কয়ার 1 minus p। তাহলে কি হচ্ছে দেখো স্যার, minus 1 plus 3p minus p cube divided by p cube into উল্টা দিলে p স্কয়ার 1 minus p, মানে হর অংশ উল্টা যায়। এরপর কি কাজ করতেছি, পি স্কয়ার কে পি কিউব ধরে গেলে পি, তাহলে এখানে থাকে পি ইন্টু 1 মাইনাস পি, উপরে থাকে মাইনাস 1 প্লাস 3p মাইনাস পি কিউব। এটা হচ্ছে আমার একটা মান, ঠিক আছে? তো পি এর মান যখন 1 বাই পি বসাইলাম, তাহলে আমার মানটা হচ্ছে কত, মাইনাস 1 প্লাস 3p মাইনাস পি কিউব ডিভাইড বাই পি ইন্টু 1 মাইনাস 1 মাইনাস পি। জাস্ট এই ফিগারটা মাথা রাখবা, এতটুকু। এরপর আমরা পি এর জায়গায় 1 মাইনাস পি বসাবো। এই জিনিসটা তাও বুঝতে পারছো, আমরা জাস্ট পি এর জায়গায় 1 বাই পি বসালাম, জিও পি এর জায়গায় 1 বাই পি বসালাম। এখন পি এর জায়গায় আমরা 1 মাইনাস পি বসাবো। তাহলে আমি জাস্ট নিচের অংশটা দেখিয়ে দিই বোঝার সুবিধার্থে, বা পুরোটা মুছে দিচ্ছি। এখন পি এর জায়গায় কি বসাবো, পি এর জায়গায় তোমরা জাস্ট আমাদের জন্য আমি জাস্ট এখন তো পুরোটা পুরোটা আটতেছে না, সেজন্য আমি জাস্ট এটা পি এর জায়গায় 1 বাই পি বসাই, আমি এই ফিগারটা পাইছি। এরপর দেখো পি এর জায়গায় আমি কি করবো, 1 মাইনাস পি বসাবো। 3 1 minus p, 1 minus p cube minus 1, 1 minus p, 1 minus p, p এর জায়গায় minus 1 আসলে। তাহলে 3 1 a minus b whole square minus 2p plus p square, 1 minus a cube minus a minus b whole cube, a cube minus 3p plus p p square minus p cube minus 1। দেখো সব ঠিক আছে। a cube minus 3a square b plus 3ab square minus b cube। a cube minus a minus b whole cube সূত্র a cube minus 3a square b plus 3ab square minus b cube minus 1। এখানে 1 1 কাটা যায়, p 1 minus p। এরপর দেখছি গুণ ব্র্যাকেট তুলে দিই, 3 minus 3 6 6p plus 3p square minus 1 minus the plus 3p plus minus 3p square minus the plus p cube minus 1 plus minus minus the plus minus the plus। এরপর নিচে কি থাকে, মাইনাস চিহ্ন দিয়ে মাইনাসটা থাকুক 1 মাইনাস p। এরপর দেখো আমি কি করলাম, এখানে 3 আছে, এখানে মাইনাস 1 তার হচ্ছে এখান থেকে মাইনাস 2 গেলে 1। আচ্ছা, এরপর দেখো
মাইনাস 6p প্লাস 3p, তাহলে মাইনাস 3p। 3p স্কয়ার মাইনাস 3p স্কয়ার a প্লাস p কিউব। নিচে কি থাকে? মাইনাস p 1 মাইনাস p। এরপর দেখো এখানে একটা যদি মাইনাস কমন নিয়ে থাকি তাহলে থাকে মাইনাস প্লাস 3p মাইনাস p কিউব। জাস্ট আমি নিচে একটা মাইনাস কমন নিছি উপর থেকে। মাইনাস কমন নিলে তাহলে কি থাকে দেখো, এই এখানে মাইনাস কমন নিলে তাহলে এই এখানে প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়, প্লাসটা মাইনাস হয়ে যায়, এই মাইনাস মাইনাস কাটা যায়। তাহলে কি থাকে? মাইনাস মাইনাস কাটা যায়, নিচে থাকে টি 1 মাইনাস পি, উপর থাকে মাইনাস 1 প্লাস 3p মাইনাস পি কিউব। দেখো শিক্ষার্থীরা, আমি যখন পি এর জায়গায় 1/p বসাচ্ছি তখন আমার মান আসছে এটা, সেটা আমি নিচে লিখে রাখছি। এরপর পি এর জায়গায় আমি 1 মাইনাস পি বসালাম, তার মান আসছে এটা। দেখো পুরো মিলে গেছে। বুঝতে পারছো শিক্ষার্থীরা? এইভাবে তুমি সমাধান করবে। এটা বই উদাহরণ অঙ্ক, 23 নম্বর অঙ্ক, উদাহরণ 23 নম্বর অঙ্ক। এটা বারবার করবা। একটা জিনিস মনে করো, সেখানে এম দে মানে এক্স দে মানে পি, অর্থাৎ বিভিন্ন ধরনের চলক ব্যবহার করে, কিন্তু ঠিক আছে তিন। বুঝতে পারছো? এরপর আমরা পরবর্তী অঙ্ক যাবো, 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা, এগুলো সব বোর্ডের প্রশ্ন, ঠিক আছে? এটা কুমিল্লা বোর্ডে আসছে এই প্রশ্নটা। এরপর 2 নম্বর প্রশ্নটা দেখো, 2 এর ক। এখানে এক্স এর জায়গায় 0 বসাতে বলছে। এক্স, আমি প্রশ্নটা লিখে দিতে আগে, 3x প্লাস 1 3x মাইনাস 1। এক্স এর জায়গায় কি বসাবো? 0 বসাবো। 3 0 প্লাস 1 3 0 মাইনাস 1। তাহলে নিচের শূন্য করে শূন্য, উপর থেকে 1, নিচে মাইনাস 1, তাহলে কি মাইনাস 1 হবে। এরপর দেখো এইসব t ডিভাইড 4 প্লাস t স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই t স্কয়ার। হ্যাঁ, t এর জায়গায় 1 বসাবো। 1 ডিভাইড 4 1 স্কয়ার প্লাস 1 1 স্কয়ার, তাহলে 1 1 1, উপর থেকে 3, নিচে 1, 3 কে 3। বুঝতে পারছো? খুব সহজে অঙ্কগুলো সমাধান করছি, তোমরা দেখবে এটা। এরপর খ নম্বর দেখো কি দেওয়া আছে। g of x equal to 3x plus 1 3x minus 1। আমি আগে প্রথমে x এর জায়গায় 1/x বসিয়ে দিই। x এর জায়গায় 1/x বসালে কি হচ্ছে খেয়াল করো। 3 1/x plus 1 3 1/x minus 1। তাহলে কি হচ্ছে 3/x plus 1 3/x minus 1। তাহলে x কমন নিলে তাহলে 3 প্লাস এক্স, এক্স কমন নিলে 3 মাইনাস এক্স, এক্স এক্স কাটা যায়, আর থাকে 3 প্লাস এক্স 3 মাইনাস এক্স। তাহলে যোগ 1/x এর মান হচ্ছে এটা। এটা পাইলাম। এরপর আমি যেহেতু প্লাস 1 মাইনাস 1 সাথে যোজন বিয়োজন করবো। যোজন বিয়োজন সিস্টেমটা কি? লবটা উপরে লিখবো, নিচে লিখবো। নিচে একটা হর আছে, হর 1 আছে, প্লাস 1 মাইনাস 1। 3 প্লাস এক্স উপরে লিখলাম, নিচেও লিখলাম, হরটা উপরে যোগ করে দিলাম, যোজন। হরটা নিচে দিয়ে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে -3 কাটা এক্স এর কাটা, তাহলে 3 3 6, নিচে 2x। কাটাকাটি করলে 6 কে 2 দিয়ে কাটলে 3 3/x। বুঝতে পারছো? খুব সহজে কিন্তু এটা সমাধান হয়ে গেছে। এরপর গ নম্বরটা দেখো। গ নম্বরটা আসলে এটা বইয়ের অনুশীলনী অঙ্ক, দেখবা বইয়ের অনুশীলনী অঙ্ক কি দেওয়া আছে। c equal to 4 plus t square plus 1 divided by t square। এখন এইসব টি স্কয়ার, ঠিক আছে? এই টি এর জায়গায় আমি টি স্কয়ার বসাবো, টি এর জায়গায় টি স্কয়ার বসাবো, এই টি স্কয়ার বসাবো, টি এর জায়গায়, টি এর জায়গায় টি স্কয়ার বসাবো, টি এর জায়গায় টি স্কয়ার বসাচ্ছি। টি 8 প্লাস 4 প্লাস 1 টি 4। এখন
টি এর জায়গায় 1/t স্কয়ার বসাবো। টি এর জায়গায় 1/t স্কয়ার, টি এর জায়গায় 1/t স্কয়ার বসাবো। টি এর জায়গায় 1/t স্কয়ার, তাহলে কি হবে? স্কয়ার বাই টি টু দি পাওয়ার 8, 1/t টু দি পাওয়ার 4 প্লাস 1, 1/t টু দি পাওয়ার 8। এরপর কি হবে দেখো, লসাগু যদি করি আমি ছোট করে দিই, টি টু দি পাওয়ার 8। এরপর দেখো টি টু দি পাওয়ার 8 লসাগু হলে 1 প্লাস টি টু দি পাওয়ার 4 প্লাস টি টু দি পাওয়ার 8, নিচে থাকে 1/t টু দি পাওয়ার 8। এরপর দেখো স্যার কি করতেছি, লবটা পুরো লিখে নিলাম। এই জায়গায় 4 ছিল, এই জায়গায় স্কেল ছিল, এই জায়গায় 4 হবে, ঠিক আছে? তাহলে 4 হবে, এটা উপরটা ঠিক আছে, নিচেরটা হচ্ছে 4, হ্যাঁ বুঝতে পারছো? তাহলে টি টু দি পাওয়ার 4 1, এটা থাকলে টি টু দি পাওয়ার 4 কি হচ্ছে দেখো, over 1 plus t to the power 4 plus t to the power 8 নিচে t to the power 4। জাস্ট এই জায়গায় একটু স্কেল লিখতে বুঝছো, বুঝতে পারছো? এইভাবে তোমার অঙ্কটা সমাধান করবা। তো শিক্ষার্থীরা যে কথা বলতে চাইলাম, আমাদের এই প্রত্যেকটা অঙ্ক তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা বারবার এই অঙ্কগুলো দেখবা, ঠিক আছে? তো আমি লেখছি, একটু খেয়াল করে দেখো এই জায়গাটা, একটু এই জায়গাটা জাস্ট লবটা লিখবো, হরের অংশগুলো লিখবো। তো আজকে শিক্ষার্থীরা, আজকে আমাদের দুইটা সৃজনশীল সলভ করে দেওয়া হয়েছে। তো আগামীতে আরো অনেক সৃজনশীল নিয়ে আমাদেরকে আলোচনা করা হবে। এটা ভালো করে তোমার প্র্যাকটিস করো, যেহেতু আমাদের এই মাসের 27 তারিখ থেকে 2026 সালের পরীক্ষার্থীদের নির্বাচনী কেন্দ্র শুরু হবে। তোমরা ভালো করে পরীক্ষা দিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।